ভারতের আলোচিত শবরীমালা মন্দিরে নারীদের প্রবেশকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে কেরালা। বন্ধ চলছে রাজ্য জুড়ে। বৃহস্পতিবারের সংঘাতে আহত হয় ৩০ পুলিশ সহ শতাধিক। আটক করা হয়েছে ৭৫০ বিক্ষোভকারীকে। যে কোনো মূল্যে বিশেষায়িত এই মন্দিরে নারী এবং সংস্কারপন্থীদের প্রবেশ ঠেকানোর ঘোষণা উগ্র হিন্দুত্ববাদীদের। এদিকে মন্দিরে প্রবেশ ইস্যুতে সংস্কারপন্থীদের সমর্থন দিয়েছে কংগ্রেস। ঐতিহাসিক শবরীমালা মন্দির নিয়ে গেল কয়েকদিন ধরে উত্তাল ভারতের রাজনীতি। দিনভর সংঘাতের পর বৃহস্পতিবার রাতে আবারও পথে নেমে আসে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা। ঘোষণা দেয় মন্দিরের পবিত্রতা রক্ষায় যে কোনো মূল্যে নারীদের প্রবেশ ঠেকানো। সবকিছুতেই কেন সেকুলারিজমকে টানতে হবে? ধর্মের কোনো অংশে কি গোপনীয়তা বা একান্ত বিধিনিষেধ থাকতে পারে না? তাহলে গায়ের জোরে কেন মন্দিরে প্রবেশ করতে হবে? আর কেউ যদি এই সাহস করে তাহলে পরিণাম হবে ভয়াবহ। এর আগে শবরীমালা কর্মসমিতি এবং কট্টরপন্থী আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের ডাকে রাজ্য জুড়ে চলে সংঘাত ভাঙচুর। ঘরে বানানো বোমা আর ইট পাটকেল নিয়ে রাস্তায় নামে হিন্দু উগ্রবাদীরা। সংস্কারপন্থী বিক্ষোভকারীদের সাথে বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। ৯৯টি বাস ভাঙচুর করা হয়েছে। তাণ্ডব চলেছে পুরো শহর জুড়ে, যার ক্ষতির পরিমাণ ৩.৫ কোটি রুপি। সবার প্রতি আহ্বান, আপনারা গণপরিবহনে হামলা চালাবেন না। এদিকে ক্ষমতাসীন দল বিজেপি নারী বিদ্বেষী এই বিক্ষোভে সমর্থন দেয় কালো দিবস পালন করেছে বিরোধী দল কংগ্রেস। রায়ের পরও নারীদের প্রবেশে বাধা দেয় মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ।